হেমন্তের শেষ বেলায় প্রকৃতি মেতে উঠেছে শীতের আমেজে, তবে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, জনজীবনের শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। ইসরাত, ধন্যবাদ আপনাকে। শুরুতে জানিয়ে রাখি যে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে গত মানে যে পরিচিত শীত, আমরা জানি যে চুয়াডাঙ্গাতে শীত মানেই শীতের প্রভাব ব্যাপক আকারে বিস্তার করে, কিন্তু এবার কিন্তু এখনো সেই প্রভাব বিস্তার করতে পারেনি। তার আগে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এবার কিন্তু শীত একটু আগে ভাগেই চুয়াডাঙ্গাতে দেখা দিয়েছে। কারণ এই যে অগ্রহায়ণ মাস চলছে, এই অগ্রহায়ণ মাসের শুরুতেই কিন্তু শীতের দেখা মিলেছে চুয়াডাঙ্গাতে, কিন্তু যে শীতের যে প্রভাব যে বিস্তার করে সেই প্রভাব কিন্তু বিস্তার করতে পারেনি। তবে হ্যাঁ, চুয়াডাঙ্গাতে কিন্তু আমরা জানি পৌষ মাঘ থেকে শীত বেশি শুরু হয়, এই কারণে আমি বললাম যে একটু আগে ভাগেই শীতের প্রভাব বিস্তার করেছে। তো সেক্ষেত্রে জনমানবের ভিতরে কিন্তু ওই শীতের যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু নাই। এবং একই সাথে কিন্তু এখনো পর্যন্ত শীতের যে দুর্ভোগ আর কি সাধারণ মানুষের, সেই দুর্ভোগ কিন্তু এখন আমরা দেখতে পাইনি। তবে আমি যদি একটু এগিয়ে যে বলে দেয়, সেটা হচ্ছে কয়েকদিন আগে কিন্তু চুয়াডাঙ্গাতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূতি হচ্ছিল। তারপরে যদি আসে বলি যে মাঝখানে কিন্তু 18 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা অনুভূতি হয়েছে। তবে হ্যাঁ, এই যে গত কয়েকদিন ধরে কিন্তু 13 কিংবা 14-র ভিতর তাপমাত্রা অনুভূত হচ্ছে। সব মিলে চুয়াডাঙ্গাতে যে শীতের পরিস্থিতি যে অনুভূত হয়, সেই অনুভূতি কিন্তু এখনো কিন্তু ওইভাবে চোখে পড়ে। তবে আমি একটু জানিয়ে রাখি, সেটা কিন্তু আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং গতদিন কিন্তু একই যে বলে থাকে, সে 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তো সব মিলিয়ে কিন্তু আমি এই যে তাপমাত্রার যে পার্থক্যটা বোঝালাম, বলা যেতেই পারে যে চুয়াডাঙ্গাতে কিন্তু ক্রমান্বয়ে শীতের যে তাপমাত্রা কিন্তু কমতেই আছে। তো যদি আমি গতদিন কিন্তু জানিয়েছিলাম যে চুয়াডাঙ্গাতে কিন্তু ডিসেম্বরের শুরুতেই কিন্তু তাপমাত্রা কমতে থাকবে, ঠিক তেমনটাই হচ্ছে আর কি। দেখ, আমি এখন যদি আমি পারিপার্শ্বিক দিক আমি সব মিলিয়ে জানি আপনাদের, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে তাপমাত্রা কমার সাথে সাথে কিন্তু কুয়াশারও দেখা মিলেছে। এই তবে কুয়াশাটা কিন্তু খুব বেশিক্ষণ স্থায়িত্ব না, সেটা হচ্ছে মানে সকাল 7টা বাজলেই কিন্তু চুয়াডাঙ্গাতে রোদের দেখা মিলছে। তো সুতরাং কিন্তু 7টার আগ পর্যন্ত কিন্তু কুয়াশা দেখা মিলছে। এবং যে চুয়াডাঙ্গাতে প্রধান সড়কগুলোতে কিন্তু যে আপনার যানবাহনগুলো লাইট জ্বালিয়েই কিন্তু চলাচল করছে। একই সাথে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে যেমনটা জানিয়েছে, এই কুয়াশা যদি ওইভাবে যেভাবে দেখা যাচ্ছে, এইভাবে যদি প্রতিনিয়তই প্রতিদিন যদি কুয়াশা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু যে ধানের যে বীজতলা আছে, ওই বীজতলার কিন্তু প্রভাব পড়বে বলে তারা ধারণা করছে। তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে শীতের অনুভূতি কেমনটা মানে খুব একটা বেশি নাই আর কি। তবে কুয়াশা আছে সাথে সাথে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ইসরাত, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে জনজীবনের শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।